নমস্কার বন্ধুরা, প্রিয়াকাশের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখো, আমি জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদের বাইরের দৃশ্যটা। কি বৃষ্টি হচ্ছে, জানলা খুলেই রাখতে পারছি না। জানলার পাশেই তো বিছনা, তাই একটু দেখিয়ে দিলাম। দেখো কি জোরে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টি যতই পড়ুক, আমাদের তো রান্না করতেই হবে। কি যে রান্না করব, সোমবার আমরা যেহেতু নিরামিষ খাই, তাই নিরামিষ কি রান্না করি সেটাই চলো তোমাদের দেখাই, দেখতে থাকো। এই যে একটু গাজর বিন ছিল, একটু কাজু কিশমিশ ছিল, দিয়ে ভেজে নিলাম। এবার ভাবছি তো ভাত রয়েছে, তো কী করি। ভাতটা করেছি, ছেলে তো আবার খেতে চায় না, বড় একটু খেতে চায় না নিরামিষ। নিরামিষ খাওয়াতে গেলে কত কায়দা যে করতে হয়, সেটা কাদের কাদের করতে হয় আমাকে একটুখানি কমেন্টে জানিও। এই তোমার গাজর ক্যাপসিকাম ভেজে নিলাম, নিয়ে রাইসের সাথে মিশিয়ে দিলাম। এই যে রাইসটার সঙ্গে মিশিয়ে দিয়েছি, একটু ঘি গরম মশলা গরম করে তার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে ফ্রাইড রাইসটা করলাম। আর সাথে করলাম কি দেখো, আলুর দম। কি করি ভেবে না পাই, আলুর দম। এই যে আলুর দম একটুখানি কষিয়ে নিলাম। এটা হচ্ছে তোমার একটু কাশ্মীরি আলুর দম টাইপের করলাম। মানে আদা, কাঁচা লঙ্কা, তারপরে একটু পোস্ত, চারমগজ দিইনি যেহেতু ঘরোয়া করছি, তো একটু কাজু, একটু কিশমিশ দিয়ে পেস্ট করে নিয়ে একেবারে কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে ওই মশলাগুলো দিয়ে কষিয়ে আলুটা দিয়ে কষাতে থাকলাম। ব্যাস, এইভাবেই রেডি হয়ে গেল আমার। আর সঙ্গে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। এই যে আমার আলুর দম রেডি। একটু কাসুরি মেথিটা দেবে, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসে আলুর দম, নিরামিষ আলুর দমে। তো এই আমার আলুর দমও রেডি হয়ে গেল। এবার সাথে কি করি, সাথে একটুখানি, সাথে ছেলে বললো ফুলকপি খাবে, তো ফুলকপি ছিল, তাই একটু ফুলকপির রসা করে রাখলাম। ফুলকপি আলু দিয়ে একটু কষা কষা রসা যাকে বলে, ওটা রাত্রে হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে, দিনেও হয়ে যাবে। তোমরা কে কী করলে একটু কমেন্টে জানিয়ে